হ্যালো ফ্রেন্ডস, জেব্রা মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য যে মুভিটি নিয়ে এসেছি সেখানে এক অবসরপ্রাপ্ত সৈনিক একটি রিপোর্টারের বডিগার্ড হয়ে অন্য একটি দেশে যায় একজন স্বৈরা শাসকের ইন্টারভিউ নিতে। কিন্তু ঠিক তখনই তাকে বলা হয় সেই স্বৈরা শাসককে পুরোপুরি ধ্বংস করতে হবে। এখন দেখা যাক আমাদের হিরো কিভাবে তাকে শেষ করে। তো আর সময় নষ্ট না করে চলুন মুভিটি শুরু করা যাক। এই হচ্ছে মেসন। সে আগে ইউএস আর্মির স্পেশাল ফোর্সের একজন সৈনিক ছিল। একবার মেসন এবং তার টিমকে পেলোডোনিয়া নামের একটি দেশে গিয়ে জন নামের এক স্বৈরা শাসককে হত্যা করার মিশন দেওয়া হয়। এরপর মেসন এবং তার টিমের সদস্যরা হেলিকপ্টারে চড়ে যখন পেলোডোনিয়ার ভেতরে প্রবেশ করে, ঠিক তখনই তার হেলিকপ্টারে একটি রকেট লঞ্চারের আক্রমণ করা হয়। তার পুরো টিম মারা যায় এবং ভাগ্যক্রমে মেসন বাঁচে। এই ঘটনার সময় সে গুরুতরভাবে আহত হয়, তাই তাকে স্পেশাল ফোর্স ছাড়তে হয়। মেসনের একটি স্ত্রী এবং মেয়ে ছিল। তার স্ত্রীর নাম জেনি। বর্তমানে মেসন একজন আইনজীবী, তবে সে তার পুরনো ফোর্সের জীবনকে খুব মিস করে। আজও সে তার বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ পায়। একদিন মেসন সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যায়। পথে তার মেয়ে বলে, একটি ছেলে আমাকে বিরক্ত করছে। মেসন তাকে বলে, পরের বার যদি সে বিরক্ত করে তবে তার নেকবু মির্জো ভেঙে দেওয়া হবে। এরপর মেসন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তার অফিসে চলে যায়। কিছুক্ষণ পর তার পুরনো বন্ধু স্যাস্টিন আসে তার সাথে দেখা করতে। স্যাস্টিনও আগে মেসনের সাথে স্পেশাল ফোর্সে ছিল। এখন সে একটি সিকিউরিটি এজেন্সি চালায়। এজেন্সির কাজ হল দেশের বিশেষ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা। স্যাস্টিনের এজেন্সিতে প্রায় সবই এক্স পুলিশ এবং এক্স আর্মির সদস্য, যারা তাদের কাজে দক্ষ। তবে স্যাস্টিন এমন একজন চায় যিনি এদের চেয়ে আরও দক্ষ, কারণ আগামী মিশনটি অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে এবং স্যাস্টিন কোনো ঝুঁকি নিতে চায় না। সে মেসনকে বলে, তোমাকে শুধু একজন জার্নালিস্টের বডিগার্ড হয়ে পেলোডোনিয়ায় যেতে হবে। সে সেখানে জনের ইন্টারভিউ নিতে যাচ্ছে এবং ইন্টারভিউ শেষ হলে তুমি তাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে, কারণ সেখানে মেয়েটির জীবন বিপদে, তাই তাকে একা পাঠানো যাবে না। কিন্তু মেসন পেলোডোনিয়া এবং জনের নাম শুনে এই প্রস্তাবে রাজি হয় না। এরপর স্যাস্টিন মেসনকে এই কাজের জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাব দেয়। প্রস্তাবটি সত্যিই বড় ছিল, তাই কিছুটা নখর করার পর মেসন রাজি হয়ে যায়। দুপুরে যখন সে মেয়েকে স্কুল থেকে নিতে যায়, তখন দেখেন তার স্ত্রী স্কুলে এসেছে, কারণ তার মেয়ে এক ছেলের নেকবু মির্জে লাথি মেরে দিয়েছে। মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে, পাপা আমাকে এটা করতে বলেছিলেন। এই ঘটনার কারণে মেসন এবং জেনির মধ্যে ঝগড়া হয়। জেনি তাকে মিশনে না যাওয়ার জন্য বলে, তবে মেসন মিশনের ব্যাপারে জানিয়ে সেখান থেকে চলে যায়। জেনি চাইতেন না মেসন এই মিশনে যাক, কারণ তিনি মেসনকে হারাতে চাইতেন না। এরপর মেসন ক্লেয়ারকে নিতে তার বিল্ডিংয়ের বাইরে যায়। ক্লেয়ারই সেই রিপোর্টার যার বডিগার্ড হয়ে মেসন পেলোডোনিয়ায় যাচ্ছিল। পথে মেসন ক্লেয়ারকে বলে, সাবধান থাকো, কারণ জন ভালো মানুষ নয়, সে একজন স্বৈরাশাসক। তবে ক্লেয়ারের জন্য এই ইন্টারভিউ তার কেরিয়ার পুরোপুরি বদলে দিতে পারে। সে মেসনকে বলে, তুমি শুধু বডিগার্ড, তাই তোমার কাজেই মন দাও। যখন তারা পেলোডোনিয়ায় পৌঁছায়, জন নিজেই ক্লেয়ারকে গ্রহণ করতে আসে। সে ক্লেয়ারকে ভালোভাবে স্বাগত জানায়, কিন্তু তার লোকেরা মেসনের অস্ত্র পরীক্ষা করে সব নিজেরা রাখে। এরপর জন মেসনকে তার দেশ দেখাতে চায়, তাই গাড়ি জঙ্গলের দিকে নেয়। পথে জন এবং ক্লেয়ার অনেক কথাবার্তা করে। এই সময় জন মেসনের সম্পর্কে সব জানায়। তখনই রাস্তায় তাদের কনভয়ের উপর হামলা হয় এবং গাড়িগুলো বিস্ফোরিত হয়। এই সব ঘটনা এত হঠাৎ ঘটেছিল যে মেসন কিছুই বুঝতে পারছিল না। পরে সে নিজেকে শান্ত করে দেখে যে জনের সব গাড়ি ধ্বংস হয়ে গেছে। এরপর সে সেই গাড়ির স্টিয়ারিং সামলে গাড়ির ভাঙা অবস্থার কারণে পথ চলার জন্য জঙ্গলের দিকে যাওয়ার পরিকল্পনা করে। ক্লেয়ার প্রশ্ন করে, শেষ পর্যন্ত তারা আমাদের হত্যা করতে কেন এসেছিল? মেসন বলে, তারা আমাদের নয়, জনকে মারতে এসেছিল। এরপর সে স্যাটেলাইট ফোনের মাধ্যমে স্যাস্টিনের সঙ্গে যোগাযোগ করে এবং সব ঘটনার বর্ণনা দেয়। স্যাস্টিন তার লোকেশন জানতে চায় এবং বলে, শীঘ্রই নিকটবর্তী খালি মাঠে পৌঁছো, আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি। ফোনটি দেখেই জন মেসনের কাছ থেকে ফোন চায়, কারণ তারও কারো সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু মেসন স্পষ্টভাবে ফোন দিতে অস্বীকার করে। তবে ক্লেয়ার যখন ফোন চায়, মেসন তা ফোন দিয়ে দেয়। এরপর জন তার ভাগ্নে জর্জকে ফোন করে এবং তাকে হামলার খবর দেয়। জর্জ জানতে পারে যে জন এখনও বেঁচে আছে এবং এতে সে খুশি হয় না, কারণ সে নিজে জনকে হত্যা করতে চেয়েছিল। এই হামলাটিও জর্জের পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল।
জর্জ এমন এক জাল বুনেছিল যেখানে দেশের সেনাবাহিনীর জেনারেলকেও তার সাথে যুক্ত করেছিল। এই সময় রিবেল গ্রুপের লিডার কেভিন জানতে পারে যে জন বেঁচে গেছে। যারা জনকে মারতে এসেছিল তারা সবাই কেভিনের লোক। কেভিন জনের ওপর পুনরায় হামলার নির্দেশ দেয় এবং সে জর্জের সাথে যুক্ত ছিল। জনও এখন তার ভাগ্নের উদ্দেশ্য জানে এবং সে তার বেঁচে থাকার খবর পৌঁছে দেয়। এখন জন চায় এই লড়াইয়ে মেসন তার পাশে থাকুক এবং তারা সামহাউ রাজধানীতে পৌঁছে এই মানুষদের শিক্ষা দিতে পারে। কিন্তু মেসনের এসব নিয়ে কোনো আগ্রহ নাই। সে এখানে শুধু ক্লিয়ারের বডিগার্ড হয়ে এসেছে। সে ক্লিয়ারকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যেতে চায়। এরপর তারা সামনে একটি হেলিকপ্টার দেখে, যা তাদের বাঁচাতে নয়, হত্যা করতে এসেছে। মেসন তা দেখে পরিস্থিতি বুঝতে পারে। ঠিক তখনই হেলিকপ্টার থেকে গুলি শুরু হয়। গুলি থেকে বাঁচতে মেসন ক্লিয়ারকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছে যায়। সেখানে সে স্নাইপার রাইফেল দিয়ে হেলিকপ্টারের পাইলটকে নিশানা করে মেরে দেয়। জন মেসনকে বলে, এখানকার মানুষরা আমাকে অনেক সম্মান দেয় এবং আমরা এখানে নিরাপদে থাকতে পারব। আর কোনো বিকল্প রাস্তাই ছিল না, তাই মেসন এবং ক্লিয়ার জনের সঙ্গে সেখানে চলে যায়। সেখানে তাদের ভালোভাবে স্বাগত জানানো হয়। অন্যদিকে যেখানে হেলিকপ্টার ক্র্যাশ করেছিল, জর্জ পৌঁছে যায়। সে তার আঙ্কেলের লাশ দেখতে এসেছিল। ঠিক তখনই কেভিন আসে। সে জর্জকে হুমকি দেয়, যদি তুমি জর্জকে রাস্তা থেকে সরাতে না পারো, আমি না চাইলেও তোমাকে মেরে ফেলব। এর মানে আসল খলনায়ক জর্জ নয়, কেভিন। সে জর্জকে মারার মাধ্যমে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। অন্যদিকে গ্রামে ক্লিয়ার জর্জের ইন্টারভিউ নেয় এবং মেসন তাকে সাহায্য করে। ইন্টারভিউ চলাকালীন জর্জ বলে, আমার দেশে প্রায়শই অন্য দেশ বা তাদের এজেন্সি আক্রমণ করে, কারণ এখানে একটি বিশেষ কেমিক্যাল আছে যা প্রচুর শক্তি উৎপন্ন করতে পারে, কিন্তু আমি এটি আমার মানুষের মঙ্গল ও উন্নতির জন্য ব্যবহার করতে চাই। জর্জ আরও বলে, এটাই আমাকে স্বৈরশাসক বানিয়েছে। এটি আমার ইচ্ছা নয়, বরং বাধ্যবাধকতা। যদি আমি নিজে না নিতাম তাহলে অন্য কোনো দেশের দখলে চলে যেতাম, আর এই কারণে আমি সর্বদা অন্যদের নিশানায় ছিলাম। জনের এই কথাগুলো শুনে মেসনের দৃষ্টিভঙ্গি তার প্রতি বদলে যায়। আগে মেসন জনের উপর হামলা এবং তার বন্ধুদের মৃত্যুর বদলা নিতে চেয়েছিল, কিন্তু এখন সে জনের দেশের প্রতি আনুগত্য দেখে তার পাশে দাঁড়াতে প্রস্তুত হয়। ঠিক তখন জন মেসনকে বলে, যেদিন তোমার হেলিকপ্টারে হামলা হয়েছিল আমি তা করিনি। ওই দিন আমি এখানে উপস্থিতি ছিলাম না। এরপর সে মেসনকে প্রশ্ন করে, কখনো ভেবেছ এত মানুষ থাকা সত্ত্বেও শুধু তোমাকেই এখানে কেন পাঠানো হয়েছে? জনের এই কথায় মেসন বিস্মিত পড়ে যায়। পরে সে স্যাস্টিনকে ফোন করে এবং জানতে চায়। স্যাস্টিন তাকে বলে, তোমার আসল মিশন ক্লিয়ারের সুরক্ষা দেওয়া নয়। তোমাকে সেখানে জনকে হত্যা করতে পাঠানো হয়েছিল। তুমি জনের ম্যানশন পৌঁছালে একজন তোমাকে গান সার্ভার করবে এবং তুমি জনকে হত্যা করে ফিরে আসবে। কিন্তু জনের উপর হওয়া এই হামলা সব পরিকল্পনা ভেঙে দেয়। তবুও এখনও বিলম্ব হয়নি। তুমি এখনও জনের খেলা শেষ করে ফিরে যেতে পারো। এই কথা শুনে মেসন গান নিয়ে জনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে জনকে হত্যা না করে ক্লিয়ারকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই গ্রামে কেভিন তার লোকদের নিয়ে আসে। জন তাকে লোকদের মারতে দেখে সামনের দিকে এগিয়ে আসে। ক্লিয়ার মেসনকে বলে, যদি তুমি জনের সঙ্গে সব গ্রামবাসী মারো, আমাদের এখান থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। এই কথা শুনে মেসন ক্লিয়ারকে একটি ঘোড়ায় বসিয়ে নিরাপদে পাঠায়, আর নিজেরা অন্য ঘোড়ায় চড়ে জনকে সঙ্গে নিয়ে চলে যায়। কেভিন তাদের পিছনে আসে, কিন্তু সমস্যা হলো ক্লিয়ার ঘোড়ায় চড়তে জানে না, তাই সে পড়ে যায় এবং কেভিন তাকে ধরে ফেলে। কেভিন জানে মেসন এবং জন দেখেই তাকে উদ্ধার করতে আসবে। অন্যদিকে জন এবং মেসন জঙ্গলে পৌঁছায়। জন মেসনকে বলে, আমি জানি তুমি আসলে আমাকে হত্যা করতে এসেছিলে, তবুও আমি এই ঝুঁকি নিয়েছি যাতে ইন্টারভিউয়ার মাধ্যমে পুরো বিশ্ব এটি জানতে পারে। এরপর তারা জনের এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে তারা প্ল্যান বানায়। মেসন স্যাস্টিনকে ফোন করে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে। স্যাস্টিন মেসনের বন্ধু হওয়ায় তার পাশে থাকার সিদ্ধান্ত নেয় এবং বলে, চিন্তা করো না, আমি সঠিক সময় সাহায্য পাঠাবো। পরের দিন মেসন ক্লিয়ারকে উদ্ধারের জন্য কেভিনের কাছে যায় এবং দুজন একে অপরকে গান তাক করে। কেভিন বলে, জনকে নিয়ে যাও এবং ক্লিয়ারকে দাও। মেসন অনিচ্ছায় জনকে ডেকে আনতে বাধ্য হয়, কিন্তু এটি জনের নিজের পরিকল্পনা ছিল। সে এটাই আসে না, পুরো ফোর্স সঙ্গে নিয়ে আসে। এরপর তারা সেখানে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করে। কেভিন পুরো ব্যাপারে কনফিউজ হয়ে যায়। মেসন এবং জন ক্লিয়ারকে তার চেপে ধরা থেকে উদ্ধার করে। এরপর জন তাদের গোপন পথে সরাসরি তার ম্যানশনে নিয়ে যায়। সবকিছু দেখে জর্জ আতঙ্কিত হয়ে যায়। জন জর্জকে কিছু না বলে বুঝিয়ে দেয় কেভিন কিভাবে তাকে ব্যবহার করছে। সে বলে, যা কাজ আমি করছি তা আমরা দুইজন মিলে করতে পারি। তুমি আমার রক্ত, তাই যা আমার তা তোমারও। জন তখন জনের কাছে ক্ষমা চায় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখন জেনারেল আসে। তাকেই ভাতৃত্বপূর্ণ দৃশ্য ভালো লাগে না, তাই সে সবার ওপর গুলি চালায়। প্রতিশোধে মেসনরা প্রতিসত্তা গুলি চালায়।
জনের বুলেটপ্রুফ জ্যাকেট বাজে কিন্তু জর্জ এবং জেনারেলের প্রাণ যায় গুলির শব্দ শুনে জেনারেলের সৈনিকরা আসে এবং মেসন জন এবং ক্লেয়ারকে গান দেখিয়ে আটক করে জন তখন দেশের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য অনুরোধ করে দীর্ঘ আলোচনা শেষে সকলেই জনের পাশে থাকার সিদ্ধান্ত নেয় ঠিক তখন কেভিন এসে আবার হামলা চালায় তাদের মুখোমুখি হয় পেলোডোনিয়ার সেনা জন মেসন ও ক্লেয়ারকে গোপন পথে বের করার চেষ্টা করে কিন্তু কেভিনের লোকেরা চারপাশ থেকে তাদের ঘেরাও করে নেয় মেসন যুদ্ধের নেতৃত্ব নিয়ে বহু লোককে মেরে দেয় এরপর তার মুখোমুখি হয় কেভিন জানায় যেদিন হেলিকপ্টারে হামলা হয়েছিল আমি করেছি তোমার সব সাথী মারা গেছে এটি আমার পরিকল্পনা ছিল যাতে আমেরিকা ভাববে হামলা জনের করা কেভিন মেসনকে মারার চেষ্টা করে কিন্তু ক্লেয়ার পিছন থেকে এসে কেভিনকে আঘাত করে এবং মেসনের জীবন বাঁচায় কেভিনের লোকেরা এখনও গুলি চালাচ্ছিল ঠিক তখন স্যাস্টিন এসে সব নিয়ন্ত্রণে আনে পরে তারা মিলে কেভিন ও তার লোকদের ধ্বংস করে এবং পেলোডোনিয়ায় শান্তি ফিরে আসে এখনও পর্যন্ত যা কিছু ঘটেছে তা ক্লিয়ার রেকর্ড করেছে এবং সত্যি প্রকাশের মাধ্যমে তারও জ্ঞাতি হয় জন ঘোষণা করে পেলোডোনিয়ায় এখন থেকে স্বাধীন নির্বাচন হবে মেসন টিভিতে দেখে জেনি আনন্দিত হয় মিশন শেষ করে মেসন স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যায় তারা বাইরে ঘুরতে যায় ঠিক তখন জনের একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল আমি তোমার জন্য একটি উপহার পাঠিয়েছি মেসন যখনই এটিএমে তার অ্যাকাউন্ট চেক করে দেখেন জন তার অ্যাকাউন্টে $5 মিলিয়ন জমা করেছে এটি দেখে মেসন খুব খুশি হয় আর এখন তার কাছে অর্থের কোনো ঘাটতি নেই তাই সে পরিবার নিয়ে দীর্ঘ ছুটিতে যায় এবং এইভাবেই মুভিটি শেষ হয় আপনি যদি এই গল্পটি পছন্দ করেন আর আরও এক্সক্লুসিভ মুভি এক্সপ্লেনার দেখতে চান তাহলে এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না যাতে নতুন গল্পের আপডেট মিস না হয়